আমি এখন যা বলতে যাচ্ছি তা খুবই ডিস্টার্বিং, ভেরি আনস্যাটলিং, বাট আপনাদেরকে এটা শুনতে হবে এবং শোনার পরে কি করবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন বা হাউ ডু ইউ গোনা প্রসেস ইট, কিভাবে আই ডোন্ট নো, বাট যতটুকু আমি জানি যে উই মাস্ট স্টপ ইট অ্যাট এনি কস্ট, সেটা যেভাবেই হোক না কেন। সো আপনারা সবাই জানেন একটা জিনিস যে স্যার ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা আছে তারা মোটামুটি স্বাধীনতার পক্ষের শক্তিকে একেবারে নির্মূল করে ফেলতে চাইছে। তারা যদি মানে মানে তাদের যদি সেই ক্ষমতা থাকতো, এতদিনে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে জনশক্তি আছে বা জনগণ আছে, বা ধরেন বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ বা অনেক বেশি মানুষ, তাদেরকে এতক্ষণে মানে জেনোসাইড করে ফেলতো, যেভাবে 1971 সালে পাকিস্তানিরা করতে চেয়েছিল। সো এমন না যে এখনও ওইদিকে যাচ্ছে না, বাংলাদেশ এখনও ওইদিকেই যাচ্ছে এবং তাদের কথাবার্তার মধ্যে প্রায় সময় এগুলি বের হয়ে আসছে যে তারা বেসিক্যালি স্বাধীনতার পক্ষের শক্তিকে কোনোভাবেই কোনো দিকে রাখতে চাচ্ছে না, তাদেরকে কোনো না কোনোভাবে শেষ করে ফেলবে, একেবারে অ্যানালিয়েশন যেটাকে বলে। সো দ্য নিউজ ইজ এটা এটা ভিতরকার নিউজ, এটা আসছে কানে, তারা অনেক কষ্ট করে সাপ্রেস করে রেখেছে নিউজটাকে গোপনে, বাট তাও বের হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় স্বাধীনতার পক্ষের মানুষ আছে। স্যার ইউনুস, জামাত শিবির এবং সাথে অন্যান্য যারা আছে বিএনপি সহ, এনসিপি সহ, এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তি সবাই মিলে তারা এখন বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতা নেত্রী এবং এরকম যারা আছেন, বিশেষ করে সিনিয়র নেতা নেত্রী যারা আছেন বা এমপি মন্ত্রী যারা এখন জেলের ভিতরে আছেন কোনো ধরনের কনভিকশন ছাড়া, তাদেরকে অতি দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাচ্ছে। সো তারা যে ট্রায়ালটা করছে, দ্য মকারি অফ দ্য ট্রায়াল, সেই আইসিটি কোর্টের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে তাড়াহুড়ো করে যেভাবে সভানেত্রী শেখ হাসিনার বিচার করেছেন, ফাঁসির রায় দিয়েছেন অ্যান্ড অল দ্যাট, উই অল নো যে এটা একটা কমেডি, বাট যেহেতু উনি দেশের বাইরে, বাংলাদেশে নাই, সেহেতু উনি সেফ আছেন। বাট অন্যান্য যারা জেলের ভিতরে আছেন, সিনিয়র নেতা মন্ত্রী এমপি, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে এবং খুব দ্রুততার সাথে তারা একটা রায় বের করে নিতে চাইছে, খুব দ্রুততার সাথে তারা এ ধরনের একটা ভার্ডিক্ট নিয়ে ফেলতে চাইছে। আমরা সবাই জানি যে এই আইসিটি ট্রাইব্যুনাল এটা বেসিক্যালি দ্য মকারি অফ জাস্টিস, যেখানে সবই তারা মানে 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 আসামি পক্ষের যেই অ্যাটর্নি বা লিগ্যাল কাউন্সিল সেটাও ওরাই নিয়োগ দিয়েছে এবং মানে মানে লাইভ ভিডিওর মাধ্যমে তারা যে ট্রায়ালটা প্রচার করে, এটাই একটা লাইভ মকারি। আই ডোন্ট নো কীভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে হজম করছে, বাট এই ট্রাইব্যুনালের মাধ্যমে, এই কোর্টের মাধ্যমেই তারা খুব মানে তাড়াহুড়া করছে ভিতরে ভিতরে এবং প্রেশার দিচ্ছে, পুশ করছে, এবং ইউনুসও পুশ করছে, এনসিপি এরাও পুশ করছে যে তাড়াতাড়ি একটা ভার্ডিক্ট নিয়ে ফেলতে এবং ফাঁসিতে ঝুলিয়ে দিতে। অর্থাৎ তারা দেখাতে চাইছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তিকে ফাঁসিতে ঝুলাবে, এরকম একটা স্ট্যান্স খাড়া করতে চাচ্ছে, এরকম একটা এক্সাম্পল খাড়া করতে চাচ্ছে। ডোন্ট টেক মাই ওয়ার্ডস ভেরি লাইটলি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সিনিয়র নেতা কর্মী যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে তারা আটকে রেখেছে, তাদেরকে অতি শীঘ্রই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে এবং তারা মোটামুটি মানে বদ্ধপরিকর এটা করার জন্য। এবং তারা এমন না যে এখন গিয়ে জেলের ভিতরে গিয়ে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে, তা না। জেলের ভিতরে তো অনেককেই পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে বা অনেকেই অসুস্থতার জন্য মারা যাচ্ছে, কারণ হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে না। মানে সাইলেন্ট কিলিং চলছে, ইনডিরেক্ট কিলিং অলরেডি চলছে, ইনডিরেক্ট মার্ডার্সগুলি। কিন্তু তারা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চায়, তারা দেখাতে চায় যে তারাও ফাঁসিতে ঝুলাতে পারে, যে কারণে তারা দ্রুততার সাথে একটা রায় নিতে চাচ্ছে এবং এই খেলা এখন বাংলাদেশে চলছে, এই খেলা সামনে আসছে। সো স্যার ইউনুস, তার সাঙ্গপাঙ্গরা মোটামুটি সবার চোখের সামনে, ইভেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে, এই মকারি কোর্ট দিয়ে যা করছে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে, এগুলো এখন মানে থামানোর সময় আসছে আমার মতে। উই মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। এত সহজে আমরা যদি চুপ হয়ে যাই বা এগুলির এগেনস্টে কিছু না করি তাহলে কিছু হবে না। এবং যারা ওয়েট করে বসে আছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু করবে, ওয়েস্টার্ন দেশগুলি কিছু করবে, জাতিসংঘ কিছু বলবে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলি কিছু বলবে, আমি একটা কথা বলি ভাই,
এই সমস্ত এই হিউম্যান রাইটস সুপারস্টোর, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলি এরা হইতেছে মানে কাজের কাজ কিছু করবে না। এরা একটা স্টেটমেন্ট দিবে, বিবৃতি দিবে, কিন্তু তলে তলে গিয়ে যেদিন বিবৃতি দিবে তার আগের দিন রাত্রেবেলা গিয়ে স্যার ইউনুসের সাথে ডিনার করে আসবে, অথবা শফিকুল প্রেস সেক্রেটারি শফিকুলের সাথে ওই যে মদ খেয়ে আসবে। সো এরা যে স্টেটমেন্ট দিবে এগুলি আসলে কোনো ভ্যালু নেই। উই হ্যাভ টু ডু এভরিথিং অন আওয়ার ওন। এখন আমাদের নেতৃবৃন্দ যারা জেলের ভিতরে আছেন তাদেরকে যদি আপনারা বাঁচাতে চান, সো উই মাস্ট অ্যাক্ট অন বিহাফ। এবং আমি আমাদের দলের যারা মানুষজন আছেন, বাংলাদেশে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, এবং যারা নেতৃবৃন্দ আছেন এই মুহূর্তে দলের হাল ধরার চেষ্টা করছে, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এদেরকে এটা করতে দেওয়া যাবে না। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে এই শক্তি দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। উই মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। এখন সেটা যেভাবেই হোক আমাদেরকে অ্যাচিভ করতে হবে। ইন্টারন্যাশনালি আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে এটাতে ফোকাস আনার জন্য। অ্যান্ড বিলিভ ইট অর নট, এই খবর আমার কাছে বাইরের দেশের মানে বাইরের আমাদের ফরেন ফ্রেন্ডদের কাছ থেকে আসছে। এমন না যে দেশের ভিতর থেকে আসছে। দেশের ভিতরে কেউ না কেউ কোথাও ডিসকাশন করেছে, সেই ডিসকাশন অন্যান্য জায়গায় মানে অন্যান্য জায়গার মানুষ ওখানে হাজির ছিল, সেই থ্রুতে আমার কাছেও এসেছে। সো এইটা যে হবে এবং এটা যে এই ডিসকাশন যে তাদের টেবিলে আছে এটা নিয়ে মোটামুটি কনফার্ম থাকতে পারেন। আর অবভিয়াসলি তারা অলরেডি সভানেত্রী শেখ হাসিনাকে ফাঁসি মানে রায় দিছে ফাঁসির, রাইট? কোনো ধরনের ট্রায়াল ছাড়া বুলশিট একটা ট্রায়াল দিয়ে। স্বাভাবিকভাবে যারা এখন জেলে আছে তারাই অ্যাকচুয়ালি মূল টার্গেট। এবং আমরা যদি এই মুহূর্তে কিছু না করি, আর আমি জানি না যে হাউ ইউ গোনা সেভ দ্যাম, এবং আমি এটাও জানি না অ্যাকচুয়ালি আমরা কি করব। আমি কোনো দল নেতা না, আমি কোনো আই এম এ নবডি। সো আমার মতে একটা ন্যাশনাল অ্যাওয়ারনেস পুরো বাংলাদেশের মানুষেরই অ্যাওয়ার হতে হবে এই ব্যাপারে। শুধু যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ব্যাপারে চিন্তিত থাকবে তা না, এটা একটা বড় একটা ওয়ার্নিং সারা বাংলাদেশের মানুষের জন্য। কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তি যদি এইভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিতে পারে বা চেষ্টা করতে পারে, তাহলে একদিন আপনাকেও ফাঁসিতে ঝুলিয়ে দিবে, জাস্ট বাংলাদেশের নাগরিক বলার জন্য, অথবা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবার জন্য, অথবা বাংলাদেশের পতাকা নিজের মাথায় লাগানোর জন্য। ইট কুড বি এনিথিং। ৭১ সালে পাকিস্তান এগুলি করেছিল, রাইট? এখনও ঠিক ওই জিনিসগুলি একদম এক্স্যাক্টলি রিপিট হচ্ছে। আর এখনও যদি বুঝতে না পারেন যে বাংলাদেশটা, আপনার দেশটা স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতেই চলে গেছে, এবং এখনও যদি বুঝতে না পারেন যে বাংলাদেশকে অ্যাকচুয়ালি স্বাধীন করতে হবে, দ্বিতীয়বার স্বাধীন করতে হবে, এই সমস্ত পাখানাদার বাহিনী, ইউনুস পাখানাদার বাহিনী, বিএনপি পাখানাদার, জামাত শিবির পাখানাদার, এনসিপি পাখানাদার, এরা সবাই রেডিক্যালস, এরা সবাই জঙ্গি, এবং এরা বাংলাদেশের ১২টা বাজাচ্ছে। এবং আপনার দেশ, আপনার নিজের দেশে আপনি এখন পরাধীন, এবং এই পরাধীন দেশকে যদি স্বাধীন করতে না চান তাহলে আপনার স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। আপনি এই সমস্ত হায়না পাখানাদারদের গোলাম দাস হয়ে থাকবেন। সো এখনই সময়। আর আমি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিভিন্ন ধরনের অ্যাম্বাসি, অ্যাম্বাসেডর, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডটা এখন এত বেশি ভিজিবল যে আপনাদেরকে বিশ্বাস করা এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আপনারা অন্যান্য দেশে মারামারি করেন, যুদ্ধ করেন, বিভিন্ন দেশকে ১২টা বাজিয়ে দিয়েছেন এই টেরোরিজমের এগেনস্টে যুদ্ধ বলে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে। আর উল্টা এখন বাংলাদেশে এসেই আপনারা বাংলাদেশে সন্ত্রাসবাদকে প্রমোট করছেন, বাংলাদেশে রেডিক্যালিজমকে প্রমোট করছেন, টেরোরিজমকে প্রমোট করছেন, ইসলামিস্ট রেডিক্যাল যারা আছে তাদেরকে প্রমোট করছেন। সো আপনাদের মানে হিপোক্রেসিটা আমি আসলে বুঝি না যে আপনারা কোন লেভেলের হিপোক্রেট। মানে হিপোক্রেসির একটা লেভেল থাকে যে এই লেভেলের বাইরে কখনো যাওয়া উচিত না, কিন্তু আপনারা হিপোক্রেসির লেভেলে সব ধরনের ব্যারিয়ার ক্রস করে দিয়ে এমন একটা জায়গায় চলে গেছেন যে এখন আপনাদেরকে বিশ্বাস করারও কোনো মানে আমি কোনো রিজন দেখি না। যদি আপনারা হিপোক্রেট না হয়ে থাকেন, যদি আপনারা নাকি রিয়েলি মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সব কিছু বিচার করেন, হিউম্যানিটি থাকে, ইউ হ্যাভ হিউমিলিটি, তাহলে আপনাদের উচিত এই মুহূর্তে এই সমস্ত আপনাদের সমস্ত সাপোর্ট তুলে নেওয়া এই
এই সরকারের বিরুদ্ধে, স্যার ইউনূসের জন্য আপনাদের যতগুলি সাপোর্ট আছে, এই সমস্ত এই রেডিক্যাল টেররিস্ট অর্গানাইজেশন যেগুলি এখন বাংলাদেশ দখল করে বসে আছে, তাদেরকে যে আপনারা চোখ বন্ধ করে সাপোর্ট করে যাচ্ছেন, এই সাপোর্টগুলি তুলে নেওয়া। কারণ আপনারা অলরেডি বাংলাদেশের মানুষের শত্রু হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের শত্রু হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনারা একটা বড় হিপোক্রেট, এবং এই হিপোক্রেসি কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু আপনারা বের হয়ে আসতে পারবেন না। ব্র্যান্ড ইমেজ বলে একটা কথা আছে, নোবডি গিভস এ শিট অ্যাবাউট রেডিক্যালস। আপনারা রেডিক্যালসদেরকে সাপোর্ট দিচ্ছেন, একটা সময়ে গিয়ে আমি যতটুকু জানি আপনাদের নিজস্ব দেশ যেগুলি আছে, আপনাদের নিজের দেশ যারা, যে সমস্ত দেশগুলিকে আপনারা এখানে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশে, তাদেরও বাংলাদেশ নিয়ে এই ধরনের স্ট্যান্স নাই। কিন্তু আপনারা লোকাল এমবেসিগুলি যেই খেলা শুরু করেছেন স্যার ইউনূসের সাথে, লোকাল এমবেসি বাংলাদেশের যেইভাবে ধ্বংসাত্মক ওয়েতে এই রেডিক্যালসদেরকে, টেররিস্টদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় এটার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। কারণ আমরা যখন এখন আওয়াজ তুলব, আমরা যখন কয়দিন পরে মিডিয়ার সাথে গিয়ে কথা বলবো, তখন তো আমরা বলবো না যে আপনাদের ওই দেশের গভর্নমেন্ট এগুলি করছে। আমরা বলবো যে ওই দেশের লোকাল এমবেসি করছে, লোকাল অ্যাম্বাসেডর যারা আছে, লোকাল অ্যাম্বাসিগুলি এই সমস্ত কাজগুলি করছে কোনো না কোনো কারণে। অবশ্যই এগুলি নিয়ে কোনো না কোনো সময় তো কোনো একটা কিছু তো হবেই, মেসেজ যদি যায়। এটাও বলে রাখি যে সামনের দিনে যদি বাই এনি চান্স আমাকে কোনো বিদেশি মিডিয়ার ইন্টারভিউতে দেখেন, বা ইউনো ইন এনি ওয়ে পসিবল আর কি, যেভাবে হয়, বা আমি যদি রিচ আউট করতে পারি, অন্তত আমি অন্যদের কথা বলতে পারছি না, আমি অন্তত এই বিষয়টাকে ফোকাস করব। আই উইল, আমার কথা বলতে কোনো বাধা নেই কোথাও। সো আমিও এই জিনিসটাকে ফোকাস করব, এবং আমি এই স্পেসিফিক ইস্যুটা নিয়ে শুধু যে এই ইউরোপ বা এই কয়েকটা দেশে তা না, আমি একটা দেশ থেকে আরেকটা দেশে যাব। আমি যেভাবে পারি সেভাবে ফোকাস করব, সেভাবে আমি এটার জন্য অ্যাটেনশন আনাবো যে আপনারা বাংলাদেশে যে হিপোক্রিটিক কাজ কারবার করছেন, এটাতে আপনাদের রেসপেক্টিভ দেশগুলোর ১২টা বাজছে, এবং আপনাদেরকে রেডিক্যাল ফ্রেন্ডস বলছে, যেগুলি কিন্তু আপনারা নিজেদের দেশে আবার অন্যভাবে দেখান। কারণ অন্যান্য দেশগুলিতে আপনারা নিজেদেরকে অ্যান্টি টেরোরিজম একটা পাওয়ার হিসেবে দেখান সবাইকে, বাট আমাদের বাংলাদেশে গিয়ে আপনারা হয়ে গেছেন টেরোরিস্ট রেডিক্যালদের ফ্রেন্ড। দিস ইজ হিপোক্রেসি, এবং দিস হ্যাজ টু স্টপ। এবং এটার জন্য আমরা অবশ্যই অ্যাপ্রোচ করব, যতভাবে পারি, যেভাবে পারি। এটার জন্য আমরা এই বিষয়টাতে আমরা অ্যাটেনশন অবশ্যই আনব, কোনো না কোনোভাবে। উই হ্যাভ রিচ, উই হ্যাভ কানেকশন, উই হ্যাভ পিপল, উই হ্যাভ ফ্রেন্ডস, এবং আমরা এগুলিকে এখন ইউটিলাইজ করব, বিকজ দিস ক্যানট গো এনি ফার্দার। এবং রইল বাকি এই যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা যেটা চলছে, যেই প্ল্যান চলছে, এটা নিয়ে অ্যালার্ট থাকেন বাংলাদেশের মানুষ। আমাদের নেতাকর্মী বলেন, আমাদের লিডারশিপ বলেন, যারাই বলেন, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। তারা চেষ্টা করবে অতি শীঘ্রই আমাদের কিছু সিনিয়র নেতাকর্মীদেরকে ঝুলিয়ে দেওয়ার জন্য। এটা আমরা কখনোই কোনোভাবে হতে দিতে পারি না, অ্যান্ড উই মাস্ট অ্যাক্ট এটাকে স্টপ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।